বললাম পর্যটন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি। ইতিমধ্যে প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে এবং যে প্রশ্ন উঠছে যে কিভাবে একটা রাজনৈতিক দলের একটা দলীয় কার্যালয় থেকে প্রচুর পরিমাণে এই ধরনের ধারালো অস্ত্র উদ্ধার হয়, যেখানে গতকাল পর্যন্ত আমরা দেখেছিলাম বৈঠক হয়েছিল, আজ সকাল থেকে যে অভিযান চলে সেই অভিযানে উদ্ধার হয় এই অস্ত্র। ইতিমধ্যেই মোর্চার সদর দফতরে পুলিশি অভিযান চলছে, পাতলেবাসেও পুলিশি অভিযান চলে এবং চুকবাড়ের কাঞ্চনজঙ্ঘা স্কুলেও সেখানে পুলিশি অভিযান চলে। কিন্তু যে কড়া পদক্ষেপ প্রশাসন নিয়েছে, এর আগে আমরা কখনো দেখিনি এতটা কড়া পদক্ষেপ নিতে, এবং এরপর খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন সামনে আসতে শুরু করছে যে মোর্চা তারা ঠিক কি প্রতিক্রিয়া দেয়, তাদের কি প্রতিক্রিয়া পাওয়া যায়। আজ সকাল থেকে যখন এই অভিযান চলে তখন কিন্তু কোনো মোর্চার নেতা বা কর্মী সমর্থকদের সেখানে দেখতে পাওয়া যায়নি, যদিও আমাদের প্রতিনিধি যে প্রতিবেদন তুলে ধরলেন আমরা দেখলাম নারী মোর্চা আন্দোলনের যে কর্মী সমর্থকেরা রয়েছেন তারা সেখানে রয়েছেন এবং তারা কিন্তু একটা স্পষ্ট বার্তা দিচ্ছে যে এই অভিযানও কোনোভাবে তাদের এই আন্দোলনকে দমাতে পারবেন না। পাহাড়ে অনির্দিষ্টকালের বন্ধ ডাকলো মোর্চা পুলিশি অভিযানের প্রতিবাদে, এমনই খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেভাবে আমরা দেখছি আজ সকাল থেকে যে পুলিশি অভিযান চলেছে এবং তারপর প্রতিবাদে অনির্দিষ্টকালের বন্ধ ডেকেছে মোর্চা। গতকাল আমরা দেখেছিলাম বিমল গুরুং তিনি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন যে আরো জোরদার আন্দোলনের পথে তারা যাবে, এবং তারপর আজ সকাল থেকে এই পুলিশি অভিযান এবং এরপর যে খবর পাওয়া যাচ্ছে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিল মোর্চা এই পুলিশি অভিযানের প্রতিবাদে। পুলিশ অভিযানের নেতৃত্বে 3 আইপিএস অফিসার। গতকালই আমরা দেখেছিলাম গুরুং তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন এবং পর্যটকদের দার্জিলিং এ যেতেও নিষেধ করেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন যে এই গোর্খাল্যান্ড ইস্যুতে আন্দোলন আরো জোরদার হবে। তারপরেই আজ সকাল থেকে এই অভিযান, অর্থাৎ কোথাও শুরুতেই সেই জোরদার আন্দোলনের যে কর্মসূচি তাদের ছিল সেইটাকে একেবারে দমিয়ে দেওয়াতেই এই অভিযান এবং এর প্রতিবাদে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিল মোর্চা। আজ সকালে অভিযান চালিয়ে গুরুংদের ওপর কয়েক গুণ চাপ বাড়িয়ে দিল প্রশাসন এবং তারপরে যেরকম জানা যাচ্ছে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিল মোর্চা। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌপিয়া নন্দী। মৌপিয়া, দেখো অর্পিতা, আমরা যেটা জানতে পারছি যে আজ সকাল থেকে যে সমস্ত ডেভেলপমেন্ট যেভাবে পাতলেবাসে আজকে পুলিশি অভিযান হয়েছে, কাঞ্চনজঙ্ঘা স্কুলে হয়েছে, তার পরিপ্রেক্ষিতে একটু আগেই মোর্চার কেন্দ্রীয় কমিটি অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা যেটা জানতে পারছি মোর্চা সূত্রে যে এই মুহূর্ত থেকেই তারা এই বন্ধের ডাক দিয়েছে, অর্থাৎ চূড়ান্ত সংঘাতের পথে যাচ্ছে মোর্চা, এইটুকুই এখন অব্দি আমরা খবর পাচ্ছি। অর্পিতা, আমরা যেটা জানতে পারছি যে কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে এবং এখন থেকেই তারা অনির্দিষ্টকালের ধর্মঘটের, আমরা এটা বলতে দেখছিলাম যে গত 4 দিন ধরে যে জিটিএর যে দপ্তরগুলো, সরকারি দপ্তরগুলো তাতে ধর্মঘটের ডাক দিয়েছিল তারা, বন্ধের ডাক দিয়েছিল তারা, কিন্তু এই মুহূর্ত থেকে তারা অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। সেই পুরনো যে অনির্দিষ্টকালের বন্ধের রাজনীতি সেই পথেই ফিরলো মোর্চা এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত তারা সরাসরি সংঘাতের পথেই হাঁটলো। অর্পিতা, একদম মৌপিয়া, আমরা কিছুদিন গত 2-3 দিন আগেও দেখেছিলাম যে হয়তো কিছুটা মনে হচ্ছিল যে তাহলে কি মোর্চা নেতৃত্ব তারা কিছুটা দার্জিলিং এ জল মেপে এগোনোর চেষ্টা করছে, কিন্তু যেভাবে গতকালে বিমল গুরুং এর হুঁশিয়ারি, তারপর আজকের এই পুলিশি অভিযান এবং এরপর মোর্চার এই কর্মসূচি, একেবারে সরাসরি সংঘাতের পথেই এগোলো তারা। একেবারেই অর্পিতা, অন্তত এখন অব্দি সেই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে, কারণ এই কদিন আমরা দেখছিলাম যে প্রথম দিন অর্থাৎ 8ই জুন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মুখ্যমন্ত্রীর ক্যাবিনেট বৈঠকের পরপরই যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, হিংসাত্মক আন্দোলনের পথ ধরেছিল মোর্চা, তারপর তারা অনির্দিষ্টকালের বন্ধের কথা বলেও কিন্তু সেখান থেকে পিছিয়ে বলেছিল যে সেটা 12 ঘন্টার বন্ধ এবং তারা গণতান্ত্রিক পথে আন্দোলনে ডাক দিচ্ছে এবং আমরা দেখেছিলাম যে 12 ঘন্টা পরের দিন 12 ঘন্টার বন্ধের পথে তারা হেঁটেছিল। তারপর গত সোমবার থেকে তারা বিভিন্ন সরকারি দপ্তরে বন্ধের ঘোষণা করে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরো সংঘাতের পথে হাঁটছে তারা এবং অনেকেই মনে করছেন যে যেভাবে এই মুহূর্তে প্রশাসনিক ভাবে এবং রাজনৈতিক ভাবে যে চাপ বাড়ানো হচ্ছে মোর্চার উপর, দেওয়ালে পিঠ থেকে দেওয়া মোর্চা কিন্তু এই মুহূর্তে বাউন্স ব্যাক করতে চাইছে এবং যে কারণে আমরা দেখেছি যে তারা গোর্খাল্যান্ডের দাবিতে, তাদের পুরোনো যে গোর্খাল্যান্ডের দাবি সেই গোর্খাল্যান্ডের দাবিকে নিয়ে তারা পথে নেমেছে। আমরা কয়েকদিন ধরে দেখছি যে পাহাড়ে পথে নেমে আন্দোলন করতে মোর্চা কোথাও কোথাও সেটা উগ্র আকার নিচ্ছে এবং তারপর এই মুহূর্তে অনির্দিষ্টকালের ধর্মঘটের বন্ধ থেকে কিন্তু কার্যত চূড়ান্ত সংঘাতের বার্তায় দিতে চাইছে মোর্চা। ধন্যবাদ মৌপিয়া।
ইতিমধ্যে যে খবর পাওয়া যাচ্ছে, কার্শিয়াং থেকে গ্রেফতার করা হয়েছে নারী মোর্চার নেত্রী করুণা গুরুংকে। গ্রেফতার করা হয়েছে তাকে কার্শিয়াং থেকে। যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে একে একে, যেরকম আপনাদের জানালাম যে আজ সকাল থেকে এই পুলিশি অভিযান এবং এরপরে ইতিমধ্যে মোর্চা তারা স্পষ্ট করে দিয়েছে এই মুহূর্ত থেকে পাহাড়ে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দিয়েছে তারা। অন্যদিকে কার্শিয়াং থেকে সেখানে থেকে গ্রেফতার করা হয়েছে নারী মোর্চার নেত্রীকে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। সেখানে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুখার্জি। রজত, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এই অভিযানের পরে এরপর কতটা বড় রিটেলিয়েশনের পথে যেতে পারে মোর্চা, আমরা দেখলাম ইতিমধ্যে এই মুহূর্তে থেকে অনির্দিষ্টকালের বন্ধের কথা তারা ঘোষণা করে দিয়েছে, তাহলে আরো বড় সংঘাতের পথে তারা এগোচ্ছে। দেখো, আমরা যদি গোর্খা জনমুক্তি মোর্চার উত্থান দেখি এবং গোর্খা জনমুক্তি মোর্চা এর আগে যে পথে আন্দোলন করেছে সেটা যদি আমরা একদিকে আমাদের রেফারেন্স পয়েন্ট হিসেবে রাখি, তাহলে কিন্তু আমাদের সামনে দুটো জিনিস উঠে আসছে। এক নম্বর, রাজ্য সরকারের পক্ষ থেকে, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আজকের অভিযান করা বার্তা এটাই প্রমাণ করে দিচ্ছে যে পাহাড়ে রাজ্য সরকার অত্যন্ত রাফ অ্যান্ড টাফ ভাবে গোর্খা জনমুক্তি মোর্চাকে মোকাবিলা করবে। আজকে আমরা যখন দেখলাম পাতলেবাসে তোমার গোর্খা জনমুক্তি মোর্চার সদর দপ্তরে হানা দেওয়া হলো এবং সেখান থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হলো, এবং আমরা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে কথা বললাম, আমরা পুলিশের সঙ্গে কথা বলছি, এবং সামগ্রিকভাবে যেই দিশা আমরা পাচ্ছি যে রাজ্য সরকার কিন্তু পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চাকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা সরকার এবার নেবে। এবং ইতিমধ্যেই আমরা যে খবরটা পাচ্ছি যে কার্শিয়াং থেকে নারী মোর্চার নেত্রীকে অ্যারেস্ট করা হয়েছে। অর্থাৎ সরকারের পরবর্তী যে স্টেপগুলো হবে সেগুলো গোর্খা জনমুক্তি মোর্চার অস্বস্তি প্রচণ্ডভাবে বাড়াবে। ইতিমধ্যেই আমরা যেটা খবর পাচ্ছি যে গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতৃত্ব তারা গা ঢাকা দিয়েছে। ফলে সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে সরকার অত্যন্ত কড়াভাবে গোর্খা জনমুক্তি মোর্চাকে হ্যান্ডেল করতে যাচ্ছে। এর রিটালিয়েশন কি হতে পারে? ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে 2007 থেকে গোর্খা জনমুক্তি মোর্চার উত্থানের সময় থেকেই তারা কিন্তু বিভিন্ন রকমভাবে অসহযোগিতার আন্দোলন করেছিলেন। তারা পাহাড় থেকে, তোমার কাছে আমাদের সঙ্গে থাকো, আমরা একবার দেখে নিই আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের পাঠানো প্রতিবেদন। বিশাল পুলিশ বাহিনী এবং সিআরপিএফ এই অফিস ঘিরে ফেলে এবং রীতিমতো তারা কিন্তু দরজা ভেঙে এই অফিসে তারা ঢুকে পড়ে এবং ঢুকে ভেতর থেকে প্রচুর পরিমাণে তীর, ধনুক, ধারালো অস্ত্র, এই ধরনের বেশ কিছু জিনিস কিন্তু তারা উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে এরকম বেসবলের ব্যাট, ধারালো অস্ত্র, কোদাল, এই ধরনের প্রচুর অস্ত্র কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে। যদিও কোনো মোর্চা নেতা কিন্তু সেই মুহূর্তে তল্লাশির সময় তারা কিন্তু এই অফিসে ছিলেন না। এই অফিসে যখন তল্লাশি চলছে ঠিক তার পাশাপাশি একই সঙ্গে কিন্তু কাঞ্চনজঙ্ঘা অডিটোরিয়াম, যেখানে গোর্খা জনমুক্তি মোর্চার দুর্গ হিসেবে পরিচিত, যেখানে গোর্খা জনমুক্তি মোর্চার অধিকাংশ গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে গতকালও যুব মোর্চার বৈঠক চলছিল, সেই কাঞ্চনজঙ্ঘা স্কুলেও কিন্তু তারা তল্লাশি চালিয়ে সেই স্কুল তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। যে তীরগুলো প্রচুর পরিমাণে পাওয়া গেছিল তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ধনুকও পাওয়া গেল। এই অস্ত্র কেন একটা রাজনৈতিক দলের অফিসে রাখা হয়েছিল সেটা পুলিশ প্রশ্ন করছে। এর ফলে সরাসরি কিন্তু মোর্চা এবং প্রশাসন সংঘাতের রাস্তায় গেল এবং তারপরে মোর্চার নেতৃত্ব রিটালিয়েট করবে এবং পাহাড় অচল করে দিতে পারে এমন আশঙ্কাই কিন্তু উঠে আসছে। ক্যামেরা ব্যাপনের সঙ্গে সিজার, 24 ঘন্টা। আমরা দেখলাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের পাঠানো প্রতিবেদন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার। কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু তল্লাশি চলছে। আমরা দেখলাম যে এই যে পার্টি অফিস, তার মধ্যে থেকে পরিমাণ তীর, ধনুক এবং আরো অনেক ধরনের ধারালো অস্ত্র পাওয়া গেছে। এখন যেটা জানা যাচ্ছে ভেতরে প্রচুর পরিমাণ ফায়ার ক্র্যাকার্স রয়েছে, যেগুলো সাধারণত বাজি হিসেবে ব্যবহার করা হয়, সেটা প্রচুর পরিমাণে এখানে মজুত করা রয়েছে। কিন্তু সেটা কেন এখানে মজুত করা রয়েছে, একটা রাজনৈতিক দলের অফিসে এত বাজি কেন মজুত করা রয়েছে, সেটা কিন্তু একটা আশঙ্কার জায়গা। তাছাড়াও একটি ঘর কিন্তু বন্ধ রয়েছে, আশঙ্কা করা হচ্ছে তার মধ্যে আগ্নেয়াস্ত্র থাকতে পারে এবং সেই কারণে সেই ঘরেরটায় তল্লাশি চালানোর প্রস্তুতি চলছে। অন্যদিকে পুলিশ যখন গোটা এলাকা ঘিরে রেখেছে, তার পাশে একটা জায়গায় কিন্তু মহিলা মোর্চা, নারী মোর্চার যারা কর্মী সমর্থক তারাও এখানে জড়ো হয়ে রয়েছেন। যদিও তারা সংঘাতের মতো পরিস্থিতি নয়, তারা সচেষ্ট শান্তভাবে তারা এখানে জমায়েত করে রয়েছেন এবং তারা তীব্রভাবে এই তল্লাশির বিরোধিতা করছেন। যেটা পুলিশের বক্তব্য, এখানে এই যে অফিস, এই অফিসে 8ই দিনের যে ঘটনা ঘটেছিল ভানু ভবনের সামনে,
সেই ঘটনায় যারা এফআইআর অ্যাকিউজ সেরকম বেশ কয়েকজনকে এখানে দেখা গেছিল। এবং আজকে সকালবেলায় যখন পুলিশ বাহিনী আসে এবং সেখানে সেই সময় মোর্চার কয়েকজন কর্মী সমর্থক ভেতরে ছিলেন এবং তাদেরকে বলা হয় তালা খুলে দিতে, তালা না খুলে তারা অন্য দরজা দিয়ে পালিয়ে যায় এবং তখন বাধ্য হয়ে পুলিশকে ভাঙতে হয় দরজা এবং দরজা ভেঙে তারা কিন্তু এই পরিমাণ অস্ত্রশস্ত্র, যে পরিমাণ তীর তুমি দেখতে পেলে, কয়েক হাজার তীর, দু ধরনের ধনুক, অত্যাধুনিক যে টেলিস্কোপিক ক্রস বো বলা হয় যেটাকে, সেই ধনুক পাওয়া গেছে এবং প্রচুর পরিমাণে ফায়ার ক্র্যাকার্স পাওয়া গেছে। তো পুলিশ মনে করছে যে ফায়ার ক্র্যাকার্স থেকে যে বারুদ, সেই বারুদ থেকে বের করে তারা কিন্তু বিস্ফোরক তৈরি করতো বা কোনো ধরনের বোমা তৈরি করার কাজে ব্যবহার করতে, এবং সেই কারণে এগুলোকে মজুত করা রয়েছে এবং আগ্নেয়াস্ত্র এখানে পাওয়া যেতে পারে এই আশঙ্কাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না পুলিশ। ধন্যবাদ সিজার। কথা বলে আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। আবারও সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছেন রজত শুভ্রমুখী। রজত, একটা বার্তা তো স্পষ্ট যে মোর্চার সাথে কোনো রকম আপোষে এই মুহূর্তে যেতে রাজি নয় সরকার, এবং একই সঙ্গে পাহাড়ে উন্নয়নের দিকে যেমন নজর দেওয়া হচ্ছে তেমনই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই জায়গা থেকে মোর্চা ঠিক কিভাবে এর প্রতিক্রিয়া জানাতে পারে? হ্যাঁ, যা দেখো অর্পিতা, আমি যেটা বলছিলাম যে 2007 থেকে 2011 পর্যন্ত পাহাড়ে মোর্চা যে আন্দোলন করেছে, সেই সময় কিন্তু যদি আমরা দেখতে পারি যে পাহাড় রীতিমতো অ্যাডমিনিস্ট্রেশন লেস হয়ে পড়েছিল। পাহাড়ে সেইভাবে সেই সময় 2007 থেকে 2011 যখন মোর্চা একদিকে তোমার রাজ্য সরকারের রেভিনিউ বয়কট করছে, আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ে তারা পশ্চিমবঙ্গ সরকারের গাড়িতে নেমপ্লেট ব্যবহার করছে না, তারা কর দেওয়া ট্যাক্সেশন বন্ধ করে দিয়েছে, তারা সরকারি অফিসগুলোতে দীর্ঘদিন ধর্মঘট করে দিয়েছে, একের পর এক তোমার আগুন জ্বালানো হচ্ছে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে, ট্যুরিস্ট বাংলোগুলোতে। সেই সময় কিন্তু গভর্নমেন্ট একদম সরকারি, মানে রাজ্য সরকার একদম নিজের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। রাজ্য সরকার সেখানে কোনো রকম প্রশাসন চালাতেই পারছিল না, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই কিন্তু গুরুংয়ের উত্থান। গুরুং এতটা কড়া আমরা গুরুংকে হতে দেখেছি, এবং তার অন্যতম কারণ ছিল সেখানে প্রশাসন সেখানে রীতিমতো দাঁত নখহীন হয়ে গিয়েছিল। এখন বর্তমান ঠিক তার থেকে 10 বছর পরের আজকের যদি ছবিটা আমরা দেখি, সেখানে কিন্তু রোল রিভার্সাল। আজকে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন সেখানে রয়েছে, অত্যন্ত কড়াভাবে রয়েছে। আইনের অনুশাসনকে কায়েম করার জন্য প্রশাসন সর্বতোভাবে চেষ্টা করছে, এবং আমরা যার আলটিমেট পরিণতি দেখলাম যে আজকে গোর্খা জনমুক্তি মোর্চার সদর দপ্তরে হানা দেওয়া হলো, সেখানে অস্ত্রশস্ত্র পাওয়া গেল। এটা যেমন আমরা দেখছি যে সরকার অত্যন্ত কড়াভাবে প্রশাসনের মধ্যে দিয়ে, পুলিশের মধ্যে দিয়ে সেখানে রয়েছে। 2 নম্বর আরেকটা ফারাক রয়েছে, সেটা হচ্ছে আগে সে সময় কিন্তু 2007 থেকে 2011 পর্যন্ত পাহাড়ে কোনো তোমার সমতলের দল সেখানে কোনো অফিস খুলতে পারতো না। আজকে কিন্তু পাহাড়ে তৃণমূলের একটা আমরা সংগঠন বৃদ্ধি হতে দেখেছি। মিরিক পুরসভা তারা নিজেদের দখলে রেখেছে, কার্শিয়াংয়েও তাদের একটা প্রেজেন্স রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চাকে কিছুটা চাপে ফেলতে পারে। 3 নম্বর আরও একটা গুরুত্বপূর্ণ, 2007 থেকে 2011 পর্যন্ত পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চায় একক নেতৃত্বে ছিল, সেখানে জিএনএলএফকে ঢুকতে দেওয়া হতো না। গোটা পাহাড় একত্রিত হয়েছিল গুরুংয়ের নেতৃত্বে। কিন্তু আজকে আমরা যদি পাহাড় দেখি 2017-তে, তাহলে দেখতে পারবো পাহাড়ে গোর্খা জনমত একাধিক ভাগে ভাগ হয়ে গেছে। সেখানে জিএনএলএফ রয়েছে, সেখানে মদন তামাংয়ের দল রয়েছে, সেখানে হারকা বাহাদুরের নেতৃত্বে জাপের মতো দল রয়েছে। তার ফলে পাহাড়ে যে তোমার পৃথক গোর্খাল্যান্ড আন্দোলনের যে সেন্টিমেন্ট, সেটা কিন্তু বহুদা বিভক্ত হয়ে গেছে। এই যে বাস্তব জায়গাগুলো, এই বাস্তব জায়গাগুলোয় দাঁড়িয়ে গোর্খা জনমুক্তি মোর্চার এবং একই সঙ্গে পাহাড়ে উন্নয়ন যে হচ্ছে, যেটা 2007 থেকে 2000 দীর্ঘদিন তোমার ডিজিএইচসির ভোট না হয় যেটা স্তব্ধ হয়ে গিয়েছিল, আজকে আমরা দেখছি যে জিটিএর ভোট হয়েছে, পাহাড়ে উন্নয়ন হচ্ছে। এই যে সামগ্রিক বাস্তব যেই চেঞ্জগুলো 2007 থেকে 2011-র মধ্যে আমরা হতে দেখিনি, সেই বাস্তব রাজনৈতিক চেঞ্জগুলো কিন্তু এই মুহূর্তে পাহাড়ে হয়েছে। তার ফলে গোর্খা জনমুক্তি মোর্চা আজকে দাঁড়িয়ে কতটা কড়া অবস্থান নিতে পারবে, সেটা কিন্তু গুরুংয়ের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। আজকে আমরা দেখলাম যে ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চা পাহাড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকে দিয়েছে, কিন্তু এই বন্ধটাকে ব্যর্থ করার জন্য সরকারের যেমন চাপ থাকবে, তেমনি
কেউ যদি দোকানপাট খোলা রাখতে চায় সরকার তার পাশে থাকবে, আমরা আগেও দেখেছি। এবং একই সঙ্গে পাহাড়ে আগে কিন্তু এই ধরনের বন্ধ ডাকলে মানুষ দেখতাম যে তারা কিন্তু এই ধরনের আন্দোলনকে সমর্থন করত। কিন্তু সাম্প্রতিক অতীতের গত এক সপ্তাহের ঘটনা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কিন্তু মানুষ এই ট্যুরিজম ভরা পর্যটনের সিজনে তারা কিন্তু চাইছে না এই ধরনের কোনো ধর্মঘট ঘটুক। তার ফলে মোটের ওপর যেটা বলা যাচ্ছে একটা আনপ্রেসিডেন্টেড ডেভেলপমেন্ট। গুরুং এই ধরনের থ্রেট আগে কখনো দেখেননি। খুব মোটের ওপর যেটা বলা যায়, একদিকে উন্নয়ন হয়েছে, একদিকে তার বিরোধী রাজনৈতিক দল সেখানে রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস রয়েছে, সেখানে জাপ রয়েছে, জিএনএলএফ রয়েছে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে সেখানে সবথেকে বড় যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, প্রশাসন রয়েছে, যেটা আগে গুরুং কখনো ফেস করেনি। তার ফলে গুরুংয়ের সামনে আজকে অনেক কড়া চ্যালেঞ্জ যে গুরুং এবার তার দাবার কোন চালটা চালেন। ইতিমধ্যেই তিনি বন্ধ দেখেছেন, এখন বন্ধকে সফল কতটা হবে সেটা কিন্তু রীতিমতো সময় বলবে। এবং গত 4-5 দিনের যে পরিস্থিতি তাতে বোঝা যায় যে পাহাড়ে সর্বাত্মক বন্ধ আগের মতো ডাকলে ফ্রন্ট থেকে নেতৃত্ব না দিলে তাদের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। এখন গুরুং কি ফ্রন্ট থেকে আসবেন? গুরুংয়ের সঙ্গে বাকি নেতৃত্ব কি ফ্রন্টে তোমার সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় আছে? সেক্ষেত্রে তারা অ্যারেস্টের ভয় রয়েছে তাদের। ফলে সামগ্রিকভাবে গুরুং কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পাহাড়ে অনেকটাই কোণঠাসা। অর্পিতা।